আমি আপনি সকলেই শুনেছি বদরের যুদ্ধ, শুনেছি না? তো জোরে বলেন শুনেছি তো। দেখেন আপনারা হয়তো বদরের যুদ্ধ শুনেছেন, আমি যদি আপনাদের কাছে বলি বদরের যুদ্ধ হওয়ার পিছনে আল্লাহ রসুলের সাহাবারা কিন্তু প্রথমত যুদ্ধ করবার কোন রকম মানে মন নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়নি, যার কারণটা কিতাবের ভিতরে স্পষ্ট এসেছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী যখন জবান থেকে কথাটা বললেন 12ই রমজান, আল্লাহ নবী সমস্ত সাহাবা বলতে তখন পর্যন্ত আল্লাহ নবীর সাহাবা সংখ্যা ছিল 313, কেউ বলেছেন 314, কেউ বলেছেন 315। হে রাসূলের দিওয়ানারা, 313 জন সাহাবা আপনি ধরেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে যখন বললেন, অনেক সাহাবা সেই সময়তে আল্লাহ নবীর সম্মুখে হাজির দেখার না কারণে আল্লাহ নবীর সঙ্গে 313 জন সাহাবা আবু সুফিয়ানের পথ আটকাবার জন্য আল্লাহ নবী সহ 313 জন সাহাবা মদিনা থেকে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনায় তখন ছিলেন। মদিনা থেকে বদরের মাটির দূরত্ব হলো 80 মাইল দূরত্ব মদিনা থেকে। আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে যাবেন, যুদ্ধের কোনো প্রস্তুতি না নিয়ে। আল্লাহ নবীর ওই 313 জন সাহাবাদের ভিতরে সওয়ারির জন্য 70টা উট এবং 2টো মাত্র ঘোড়া ছিল। 313 জন সাহাবা 70টা উট, কিভাবে আল্লাহ নবীর সাহাবারা একজন করে একটা উটের পিঠে তো যেতে পারবে না। এই জন্যে নবী আমার 4 জন সাহাবাকে একটা উটের জন্য ভাগ করে দিলেন। আল্লাহ নবী তিনিও নিজে কিন্তু একটা সওয়ারি নিলেন না। আল্লাহ নবী তিনিও তার জন্য একটা উট নির্ধারণ করলেন। ওই উটের জন্য, ওই উটের পিঠে সওয়ার হওয়ার জন্য আল্লাহ নবী এবং আল্লাহ নবীর সঙ্গে 2 জন সাহাবা আল্লাহ নবী নিয়ে নিলেন। হে রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী যখন মদিনা থেকে রওনা হয়ে গেছে, সাহাবারা সকলে চলে যায় প্রস্তুতি নিয়ে বদরের ময়দানের দিকে অগ্রসর হয়ে গেল। কিছু দূর আসার পরে আল্লাহর নবী 2 জন সাহাবাকে আবু সুফিয়ানের খোঁজ নেওয়ার জন্য একটু আগে রাস্তা দিকে পাঠিয়ে দিলেন। খবরটা আবু সুফিয়ানের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু সুফিয়ান কিন্তু বিচক্ষণ মানুষ ছিল। হিজাজ এলাকায় পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে আবু সুফিয়ান খবর পেয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোক লস্করকে আমার এই ব্যবসায়ী কাফেলা আটকানোর জন্য তারা মদিনা থেকে বার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান একটা পত্র লিখে জামজাম গিফারি নামে একজন ব্যক্তির কাছে পত্রখানা পয়সা দিয়ে তাকে পাঠিয়ে দিল, কিন্তু হাদিয়া দিয়ে তাকে বলে দিল, হে জামজাম গিফারি, এই পত্রখানা নিয়ে মক্কাতে চলে যাও। মক্কাতে গিয়ে কুরাইশদেরকে পত্রখানা পৌঁছে দেবে। তাদের সকলকে বলবে তোমাদের ব্যবসায়ী মাল বড় বিপদে আছে, আবু সুফিয়ান বড় বিপদে রয়েছে। আবু সুফিয়ানকে বাঁচাবার জন্য তোমরা রাস্তায় বার হয়ে যাও। এ রাসূলের দিওয়ানারা, আবু সুফিয়ান পত্রখানা লিখে মক্কাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবা 2 জন সাহাবা আবু সুফিয়ান কোথায় আছে এটা খুঁজবার জন্য আল্লাহর নবী 2 জন সাহাবা কিছুটা এগিয়ে গেলেন। হে রাসূলের দিওয়ানারা, জামজাম গিফারি পত্র নিয়ে মক্কাতে পৌঁছাবার আগে আল্লাহর নবীর ফুফু নাম হলো আতিকা বিনতে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীর এই ফুফু আম্মা জান তিনি রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, কোথা থেকে অচেনা একজন ব্যক্তি উটের পিঠে আরোহণ করে মক্কাবাসীর সকলকে উদ্দেশ্য করে বলল, হে
কুরাইশের মানুষেরা তোমরা 3 দিনের ভিতরে তোমাদের মৃত্যু স্থানের দিকে অগ্রসর হয়ে যাও, বার হয়ে যাও। আল্লাহ নবীর ফুফু আম্মা জান তিনি আরো বর্ণনা করলেন, স্বপ্নের ভিতরে দেখলেন ওই লোকটা মসজিদুল হারামের কাছে গিয়ে তার সওয়ারিটা বাঁধলেন। বাঁধার পরে ওই লোকটা সকলকে ডেকে ডেকে বলতে লাগলো, হে কুরাইশের লোকেরা, তোমরা সকলে 3 দিনের ভিতরে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে বার হয়ে যাও। অবশেষে ওই লোকটা কুবাইস নামক পাহাড়ের উপরে উঠে একটা পাথর ছুঁড়ে মারল। ওই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে প্রত্যেকটা কুরাইশের বাড়িতে পৌঁছে গেল। হে রাসূলের দিওয়ানারা, এই স্বপ্নটা আল্লাহ নবীর ফুফু আম্মা জান আতিকা বিনতে আব্দুল মুত্তালিব তার নিজের ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বর্ণনা করলেন। বর্ণনা করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রাণের ভাই, এই স্বপ্নের কথাটা জানো আপনি কাউকে আর বলবেন না, কাউকে জানাবেন না। আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি। এখন হযরত আব্বাসের সঙ্গে কথাটা বলার সাথে সাথে হযরত আব্বাসের আবার বন্ধু ছিল, তার নাম হচ্ছে ওয়ালিদ। কি বললাম? ওয়ালিদ। এই ওয়ালিদের সঙ্গে স্বপ্নের কথাটা তিনি বললেন। ওয়ালিদ আমার এই কথাটা শুনে তার বাপ উতবার সাথে বলে দিল। এমন করে পুরো মক্কাটা প্রচার হয়ে গেল যে আল্লাহর নবীর এক ফুফু আতিকা বিনত আব্দুল মুত্তালিব তিনি একটা স্বপ্ন দেখেছেন। এখন এই স্বপ্ন যখন প্রচার হয়ে গেল, প্রচার হওয়ার পরেই ওই জামজাম গিফারি আবু সুফিয়ানের পত্রটা নিয়ে মক্কায় চলে আসে। কথা বুঝলেন? গুলিয়ে ফেলবেন না। আতিকা বিনত আব্দুল মুত্তালিব খবে দেখলেন যে এই ব্যাপার, আর তার কিছুক্ষণ পরেই জামজাম গিফারি ওই পত্রখানা নিয়ে মক্কাতে চলে আসলো। চিঠিতে লেখা আছে যে হে কুরাইশের মানুষেরা, তোমাদের ব্যবসায়ী পণ্য বড় বিপদে, আবু সুফিয়ান বড় বিপদে, তোমরা ওই ব্যবসায়ী মাল হিফাজতের জন্য বাইর হয়ে যাও। তখন কুরাইশের লিডার ছিল, নেতা ছিল আবু জাহাল। কে বলেন? আবু জাহাল। আবু জাহাল পত্রটা পড়ে ওর মাথা গরম হয়ে গেল। হওয়ার সাথে সাথে সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলল, হে কুরাইশের মানুষেরা, তোমাদের যে ব্যবসায়ী মাল আবু সুফিয়ানকে তোমরা দিয়েছিলে শাম দেশে ব্যবসা করবার জন্যে, সেই ব্যবসায়ী কাফেলা কিন্তু বড় বিপদে, তোমরা সকলে প্রস্তুতি নাও, আবু সুফিয়ানকে বাঁচাতে হবে। কিতাবের ভিতরে লেখা আছে আবু জাহাল বলার সাথে সাথে সমস্ত মক্কার কুরাইশ ছেলে আর মেয়েরা তারা সবাই প্রস্তুতি নিয়ে নিল। কিতাবের ভিতরে স্পষ্ট লেখা আছে আবু জাহাল শুধু মেয়েদেরকেই কারণে নিল, যাতে করে মহিলারা গান বাজনা গান শুনিয়ে শুনিয়ে পুরুষদেরকে বদরের মাঠ পর্যন্ত যেতে উদ্বুদ্ধ করে। হে রাসূলের দিওয়ানারা, বিশাল গান বাজনা বাহিনী নিয়ে 1000-এর মতো সৈন্য নিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মক্কা থেকে রওনা হয়ে গেল। মক্কা থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। আর আল্লাহর নবী কিন্তু যুদ্ধ করবার জন্য নয়, শুধুমাত্র মালটাকে নেবার জন্যে। কোনো যুদ্ধ করবে এরকম মন মানসিকতা নবীজি ছিল না। কিন্তু যখন নবীজি বদরে পৌঁছাবার আগে খবর পেল যে মক্কা থেকে লোক আসছে, তারা বিশাল সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধ করবার জন্য আসছে, তখন আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরাও প্রস্তুতি নাও যুদ্ধের জন্য। কিন্তু তখন আর বলে কি হবে, অলরেডি মদিনা থেকে তো বাইরে চলে এসেছে। তখন সাহাবারা যেরকম সামর্থ্য ছিল তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। অবশেষে শেষবেশ ঘটনা যেটা হলো, বদরের ময়দানে আবু জাহালের লোক পৌঁছাবার আগে আবু সুফিয়ান যখন খবর পেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লোক তার উপরে অ্যাটাক করবার জন্য আসছে, তখন আবু সুফিয়ান
ওই রাস্তাটা জেনে নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক এই রাস্তা দিয়ে আমাকে আক্রমণ করবার জন্য বা ধরবার জন্য আসছে, তখন আবু সুফিয়ান রাস্তাটাকে পাল্টে দিয়ে অন্য রাস্তা ধরে একটা পত্র লিখে আবু জাহালের কাছে পাঠালো, আবু জাহাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক লস্কর থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আমি রাস্তা চেঞ্জ করে মক্কাতে নিরাপত্তার সঙ্গে পৌঁছে যাব, তোমাদের আর আসবার দরকার নাই, তোমরা বাড়িতে ফিরে যাও। তাহলে যুদ্ধ মিটে গেল। মেন তো যুদ্ধ ছিল ব্যবসায়ের মালটা নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক থেকে যখন আমি নিরাপত্তা পেয়ে গেছি, তোমরা বাড়িতে চলে যাও। এই পত্র যাওয়ার পরে আবু জাহাল ও পত্রখানা পড়ে চিন্তা করলে এত লোক লস্করে নিয়ে এসেছি আর একেবারে খালি হাতে ফিরে যাব। পত্র পাওয়ার পরে বলছে, শোনো, যখন মক্কা থেকে এতটা রাস্তা চলেই এসেছি, মক্কা থেকে এতটা রাস্তা চলেই এসেছি, তাহলে আর ফিরে গিয়ে লাভ নেই। আমরা আজকে শেষ দিকে ছাড়বো যে হকের পথে কে আছে, যে হকের পথে আছে সে জয়লাভ করবে, আর যে মিথ্যার পক্ষে আছে সে পরাজয় লাভ করবে। আসলে হকের পথে কে ছিলেন? তো জোরে বলেন। আল্লাহ রসুল ছিলেন হকের পথে। আবু জাহাল বলল যে আজকে আমরা একটা শেষ বেশ দেখে এখান থেকে যাব। তবে শোনেন, মক্কা থেকে অনেক বড় বড় কাফের লিডার তারা এই বদরের ময়দানের উদ্দেশ্যে বার হয়েছিল, কিন্তু আবু লাহাব, যার কথা বলছিলাম, আবু লাহাব এই যুদ্ধের ময়দানে শামিল হয় নাই। আবু লাহাব যুদ্ধের ময়দানে শামিল হয় নাই। আবু লাহাব যুদ্ধের ময়দানে শামিল না হয়ে আবু জাহালের একজন ভাই, যার নাম হলো আস ইবনে হিসাম, যে কিনা 4000 দিরহাম আবু লাহাবের কাছ থেকে ধার নিয়েছিল, নেওয়ার পরে সেটা পরিশোধ করতে পারছিল না। আবু লাহাব বলল, তুমি যদি আমার পক্ষ থেকে বদরে যাও তাহলে তোমার 400 দিরহাম আমি মাফ করে দেব। তাই আবু লাহাবের পক্ষ থেকে আস ইবনে হিসাম সে আবু লাহাবের পক্ষে বদরের ময়দানে আসলো। আর একজন লিডার যার নাম ছিল উমাইয়া বিন খালফ, এই উমাইয়া বিন খালফ এ বেটাও বদরের ময়দানে যায়নি। আর এর না যাওয়ার কারণ একটা কিতাবের ভিতরে স্পষ্ট লেখা আছে, যে কথাটা শুনলে আমার নবীর নবুয়ত আরো একবার প্রমাণ হবে। একবার জোরে বলুন, কেন যায়নি? দেখেন, এই বেটা কাফের ছিল উমাইয়া বিন খালফ। তারপরেও বদরের যুদ্ধে না যাওয়ার কারণ কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট কিতাবের ভিতরে লিখেছেন যে এই উমাইয়া বিন খালফের একটা বন্ধু ছিল। এই উমাইয়া বিন খালফের একটা বন্ধু ছিল মদিনায়, যার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবার সঙ্গে উমাইয়া বিন খালফের একটা ভালো সম্পর্ক ছিল। কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, উমাইয়া বিন খালফ যখন শাম দেশে ব্যবসা করবার জন্য যেতেন, তখন মদিনায় কিছুদিন আল্লাহ নবীর এই সাহাবীর বাড়িতে থাকতেন। আবার আল্লাহ নবীর এই সাহাবী যখন মক্কাতে হজ করবার জন্য আসতেন, তখন উমাইয়া বিন খালফের বাড়িতে কিছুদিন থাকতেন। 1 তারিখে আল্লাহ নবীর ওই আনসারী সাহাবী হজ করবার জন্য মক্কাতে আসলেন। মক্কাতে আসার পরে উমাইয়া বিন খালফের বাড়িতে উঠে উমাইয়া বিন খালফকে ডেকে বলল, হে আমার বন্ধু উমাইয়া বিন খালফ, আপনি আমাকে কাবা শরীফ এমন একটা সময় তওয়াফ করবার জন্য নিয়ে যাবেন যখন কোনো মানুষের ভিড় থাকবে না, ফাঁকা টাইমে আপনি আমাকে তওয়াফ করাতে নিয়ে যাবেন। ওই সময় উমাইয়া বিন খালফ আল্লাহ নবীর ওই আনসারী সাহাবীকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে কাবা শরীফে তওয়াফ করাবার জন্য কাবা চত্বরে নিয়ে গেলেন। কাবা শরীফে তওয়াফরত অবস্থায় আবু জাহালের সম্মুখীন হয়ে গেল। আবু জাহাল উমাইয়া বিন খালফকে ডেকে বলল, হে উমাইয়া
উমাইয়া বিন খালফ, হে উমাইয়া বিন খালফ, হে আবু সাফওয়ান। আবু সাফওয়ান হলো উমাইয়া বিন খালফের উপনাম। হে উমাইয়া বিন খালফ, তুমি কার সঙ্গে কাবা শরীফে তওয়াফ করছো? ওই সময় উমাইয়া বিন খালফ আল্লাহ নবীর ওই আনসারী সাহাবীর নাম ধরে বললেন, হে আবু জাহাল, এটা হলো আমার বন্ধু, এটা আমার একেবারে কাছের বন্ধু, একে নিয়ে আমি কাবা শরীফে তওয়াফ করছি। ওই সময় আবু জাহাল বলল, হে উমাইয়া বিন খালফ, তুমি তো বেদিনের সঙ্গে দেখি খুব হাসি মুখে আল্লাহর কাবা তওয়াফ করছো। আবু জাহাল বলল, তুমি বেদিনের সঙ্গে কাবা তওয়াফ করছো, মানে আল্লাহর নবীর আনসারী সাহাবীকে বলল বেদিন, আর ও মনে করলো আমি সঠিক ধর্মের উপরে আছি। আবু জাহাল বলল, হে আনসারী সাহাবী, তোমার সঙ্গে যদি উমাইয়া বিন খালফ না থাকতো তাহলে তোমাকে আর আমি মদিনায় ফিরে যেতে দিতাম না, তোমাকে আমি এখানেই শেষ করে ফেলতাম। আল্লাহ নবীর ওই আনসারী সাহাবী বললেন উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে, হে আবু জাহাল, যদি আমার সঙ্গে উমাইয়া বিন খালফ না থাকতো, তুমি যদি আমাকে এই কথাটা বলো, আমার সঙ্গে উমাইয়া বিন খালফ রয়েছে বলে আমাকে তুমি ছেড়ে দিয়েছো, না হলে মদিনাতে ফিরে যেতে দিতে না, তাহলে শুনে রেখে দাও, তুমি যদি আমাকে আজকে হজ করা থেকে, আল্লাহর ঘর কাবাকে তওয়াফ করা থেকে বিরত রাখো, তাহলে মনে রেখো সিরিয়ায় ব্যবসা যাওয়ার জন্যে আমি তোমাকে রাস্তা আটকে দেব। তখন উমাইয়া বিন খালফ বলছে, হে বন্ধু, এ হচ্ছে আবুল হাকাম, এ আবুল হাকাম মক্কার লিডার, তুমি এর সামনে এত উঁচু আওয়াজে কেন কথা বলছো? আল্লাহ নবীর ওই সাহাবী আনসারী সাহাবী বললেন, হে উমাইয়া বিন খালফ, চুপ করো, তুমি আর বেশি কথা বলো না। আল্লাহ নবীর মুখ থেকে আমি শুনেছি তোমার মৃত্যু তার সাহাবাদের হাতেই হবে। উমাইয়া বিন খালফকে বলছে, উমাইয়া বিন খালফ, আমি নবীর মুখে শুনেছি তোমার মৃত্যুটা আল্লাহর নবী সাহাবাদের হাতেই হবে। উমাইয়া বিন খালফ বলল, হে বন্ধু, আমার মৃত্যু কি মক্কাতে হবে না মক্কার বাইরে? বলে, সেটা আমি জানি না, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে তোমার মৃত্যু তার সাহাবার হাতে হবে। এই জন্যে উমাইয়া বিন খালফ নিয়ত করেছিল, যতদিন বেঁচে থাকবো আমি মক্কা থেকে বাইরে যাব না, কেন মুহাম্মাদুর রাসূল যখন বলেছে আমি উমাইয়া বিন খালফ তার সাহাবাদের হাতে মৃত্যু আমার হবে, এটা অনিবার্য হবেই। জোরে বলেন, জোরে বলেন। সে কাফের হলে নবীর এই কথার উপরে তার বিশ্বাস ছিল যে নবী যদি বলে থাকে তাহলে অবশ্যই। স্ত্রীর কাছে গিয়ে বলল, আমার বন্ধু আজকে এই বলেছে, আমার বন্ধু এই বলেছে। স্ত্রী বলল, তুমি খবরদার যেন মক্কা থেকে বার হবে না। আবু জাহাল যখন সকলকে নিয়ে বদরে যাচ্ছে, উমাইয়া বিন খালফ সেই কথা মনে করে, তার আনসারী সাহাবী তার বন্ধুর কথা মনে করে বাড়ি থেকে বার হবে না। আবু জাহাল কাঠি মেরে 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 বলছে, তুমি যদি না যাও, তুমি একটা নেতা, তুমি লিডার, তুমি না গেলে তাহলে অনেক মানুষ পিছনে থেকে যাবে, এমন অনেক কিছু বলে ওকে বদরের যুদ্ধের জন্য নিয়ে রওনা হয়ে গেল। কিতাবের ভিতরে লেখা রয়েছে, উমাইয়া বিন খালফ, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এমন বিশিষ্ট কাফেররা আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য বদরের ময়দানে যখন পৌঁছে গেল, বদরের ময়দানে পৌঁছাবার সাথে সাথে তারা সুন্দর জায়গা বেছে নিয়ে, তাদের জায়গাটা সুন্দরভাবে দেখে নিয়ে বেছে নিয়ে তারা বদরের ময়দানে একটা এলাকা সুন্দরভাবে দখল করে নিল। হে রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন, বদরের ময়দানে পৌঁছাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ভালো জায়গা পেলেন না, কেননা অলরেডি কাফেরের দলেরা সুন্দর পজিশন খুঁজে নিয়ে জায়গা তারা বেছে নিয়েছিল। আল্লাহ নবী নামাজে রত অবস্থায় রয়েছে, এমন সময় আল্লাহ নবী দুইজন সাহাবা মক্কার দুইজন মানুষ গোলামকে পেয়ে তাকে বেধড়ক মারতে লাগলো। হে কুরাইশের লোক, বলো বলো আবু সুফিয়ান কোথায় আছে? মারছে। সেই দুটো লোক বলল, আমি আবু সুফিয়ানের খোঁজ বলতে পারবো না। বিশ্বাস করলো না, সাহাবারা বেধড়ক মারছে। তখন বলছে, হ্যাঁ আমি আবু সুফিয়ানের লোক।
এমন করে যে মারা বন্ধ করছে তখন বলছে আমি আবু সুফিয়ানের লোক নয়। নবীজি নামাজ ছেড়ে দিলেন, দিয়ে সাহাবাদেরকে ডেকে বললেন, এ আমার সাহাবা, এই লোকটা সত্যই বলেছে, এ আবু সুফিয়ানের লোক নয়, এ কুরাইশের লোক। বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আবু জাহাল আমাকে পানির সন্ধান করবার জন্য আমাদের দুজনকে পাঠিয়েছে, আমার আবু সুফিয়ানের খবর জানি না। আল্লাহর নবী বললেন, তাহলে আবু জাহাল তাদের দল কোথায় রয়েছে? সেই দুটো লোক নবীকে তাদের থাকবার জায়গাটা বললেন। তোমরা কতজন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তা তো আমি বলতে পারবো না, তবে আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি বলো তারা প্রত্যেক দিন খাওয়ার জন্য কটা করে উট জবাই করে? ওই সময় দুইজন গোলাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন 90টা, কোনোদিন 80টা করে উট জবাই হয়। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, তাহলে ওরা নিশ্চিতভাবে 900 থেকে 1000 পরিমাণ লোক নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। যেটা আল্লাহর নবীর হিকমা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী সাহাবাদেরকে একত্রিত করে বললেন, হে আমার সাহাবারা, তোমরা সকলে আল্লাহর রাস্তায় জিহাদ করবার জন্য এখানে এসেছো, তোমরা বলো আমি নবী আমার সহযোগিতা করবে কিনা? হযরত আবু বকর উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা হযরতে মুসা নবীর উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন, আমরা ফিরে পালাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার সম্মুখ থেকে যুদ্ধ করব, আপনার পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করব, আপনার ডান দিকে দাঁড়িয়ে যুদ্ধ করব, আপনার বাম দিকে দাঁড়িয়ে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমন কথা বললেন। সমস্ত সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জন্য আমাদের জান আমরা রাস্তায় বিলীন করে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলের দিওয়ানারা, অনেক লম্বা ঘটনা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবাদেরকে নিয়ে যে জায়গায় ঘাঁটি গেড়েছিলেন, ওটা একেবারে মরুভূমি, এমন একটা বালুময় এলাকা ছিল। এখানে পা দিলে বালু সরে যায়, পা দিলে বালু সরে যায়, দাঁড়ানো যায় না। পানির সংকট দেখা দিল। পানির সংকট দেখা দেওয়ার পরে আল্লাহ নবী আল্লাহর দরবারে সাহাবাদের জন্য পানির জন্য দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আয়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিইউতাহিরাকুম বিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক সূরা তাওবার ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, বদরের ময়দানে যখন আপনার পানির সংকট দেখা দিয়েছিল, আমি আল্লাহ পাক আপনার সাহাবাদের সাহায্যার্থে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি নাজিল করেছিলাম। বদরের ময়দানে হঠাৎ করে পানি বর্ষণ হলো। আল্লাহ নবী সাহাবারা বালু দিয়ে সুন্দর করে গর্ত করে পানি তারা জমিয়ে রেখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুমিনদের জন্য আল্লাহ পানি দিয়েছে, এতে করে কাফেররাও ফায়দা নিয়েছে। ও বেটারাও পানি পেয়েছিল। কাদের ওসিলায়? জোরে বলেন, মুমিনদের ওসিলায়। এখন সবকিছু তৈরি হয়ে যাওয়ার পর এবারে উতবা যুদ্ধের ময়দানে নেমে গিয়ে বিশাল কড়া কড়া হুঙ্কার ছাড়তে লাগলো, হে মুহাম্মদ, তুই যদি সত্যবাদী হয়ে থাকিস তাহলে আজকে চলে আয় ময়দানে, তোর সঙ্গে আমাদের লড়াই হবে। এমন কথা বলে আল্লাহ রসুলকে বারবার কটাক্ষ করতে লাগলো। তখন আল্লাহর নবী মদিনার 2 জন সাহাবাকে যুদ্ধ করবার জন্য ময়দানে নামিয়ে দিলেন। আর ওদিক থেকে কাফেরদের পক্ষ থেকে ওয়ালিদ, উতবা আর সাইবা, এরা 3 জন যুদ্ধের ময়দানে নেমে আসলো। ওয়ালিদ, উতবা আর সাইবা, আর আল্লাহর নবী 2 জন আনসারী সাহাবাকে পাঠালেন। তখন উতবা জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? নাম বলল। তুমি কি আনসার না মুহাজির? না, আমরা মদিনার মানুষ। বলে, যাও, ফিরে যাও, যুদ্ধ তোমার সঙ্গে আমাদের নয়। মুহাম্মদকে বলো মক্কার কোনো লোককে পাঠাতে, যুদ্ধ হবে তাদের সঙ্গে। আল্লাহ নবীর কানে যখন এই কথাটা পৌঁছে গেল, মদিনার মানুষের সঙ্গে যুদ্ধ তারা করতে চাই না। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন,
পোশাকটা পরে নিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধের জন্য নেমে যাও। আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন। দ্বিতীয়ত আল্লাহ নবী চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী চাচা হযরত হামজাকে আল্লাহ নবী দাঁড় করালেন। তৃতীয় নম্বরে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী দাঁড় করালেন। তিনজন সাহাবাকে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। তাদের গোটা দেহটা যুদ্ধের পোশাকে ঢাকা ছিল। ওই সময় উতবা, ওয়ালিদ আর সাইবা জিজ্ঞাসা করলো, তোমরা কারা? ওই সময় হযরত আলী বলল, আমি হলাম আলী। হযরত হামজা বললেন, আমি হলাম হামজা। হযরত উবাইদা বললেন, আমি হলাম উবাইদা। উতবা এবারে বলল, হ্যাঁ, যুদ্ধ তোমাদের সঙ্গে হবে, আমরা প্রস্তুত। তিনজন মুসলমানদের পক্ষ থেকে ময়দানে যুদ্ধ শুরুয়াতটা হচ্ছে। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে দাঁড়িয়ে গেল। হযরতে আলীর সঙ্গে যুদ্ধ হবে ওয়ালিদের। কার? ওয়ালিদ। মানে এক একজনের সঙ্গে যুদ্ধ করবে। প্রথমে তিনজন করে সৈন্য পাঠানো হলো যুদ্ধের ময়দানে। উভয় পক্ষ দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর পক্ষ থেকে তিনজন আর আবু জাহালের দল থেকে তিনজন। ওদের সর্বপ্রথম তিনটে লিডার আসলো, নেতা আসলো, উতবা, সাইবা আর ওয়ালিদ। হযরতে আলীর সঙ্গে ওয়ালিদের যুদ্ধ, আর হযরতে হামজার সঙ্গে সাইবার যুদ্ধ, আর হযরতে উবাইদার সঙ্গে হচ্ছে উতবার যুদ্ধ। তিনজন দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা কিতাবের ভিতরে লেখা রয়েছে। আল্লাহ রাসূল যাকে উপাধি দিয়েছিলেন শেরে খোদা, আল্লাহ নবী যাকে উপাধি দিয়েছিলেন শেরে খোদা, হে রাসূলের দিওয়ানারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে এমন জোরে একটা তরোয়ালের আঘাত করলো। এক তরোয়ালের আঘাত করার সাথে সাথে ওয়ালিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাইবাকে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করলো, সাইবা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে জাহান্নামী বেনে গেল। এদিকে আল্লাহ রাসূলের তৃতীয় সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে তিনি আঘাত করলেন। আবার উতবা আল্লাহ নবী সাহাবী হযরত উবাইদার পায়ে আঘাত করলেন। পায়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ নবী সাহাবীর পাটা কেটে গেল, পা কেটে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত উবাইদা যখন জমিনে পড়ে গেছেন, হযরত আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর যখন দূর থেকে দেখলেন আল্লাহ নবী সাহাবী উবাইদা জমিনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উবাইদাকে সরিয়ে দিয়ে উতবাকে চিরতরে জাহান্নামী বানিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ নবীর দরবারে হাজির করলেন। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধে লড়াই করতে করতে আমার পা কেটে গেছে, আমি তো জানে মারা যাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবারের জন্য বলে দেন আমি কি শহীদের মর্যাদা পাবো? আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবী উবাইদা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পা যখন তোমার কেটে গেছে, আমি নবী জানিয়ে দিলাম তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছো। জোরে বলুন মাশাআল্লাহ। টু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
ভাই যারা আমার চলে এসেছেন, আমি আলোচনা দীর্ঘায়ী করব না, ভুল ত্রুটি মার্জনা করবেন। কমিটির একটা ভাই আমাকে অনুরোধ করেছিল, ভাই একটু সময় পেলে আমার পক্ষ থেকে একটা নাত একটু শোনাবেন। ভাই আসছে, আমি 1 মিনিটে বলবো, খুব মন দিয়ে শোনেন। মুঝকো পিলা দে ইশকি কা জাম তু আকা আর मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क़ का जाम तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम। तकबीर, नारे तकबीर, जोरे बोलें ना, नारे तकबीर।